সম্মানিত এলাকার মুরব্বীগণ, ভাই বোনেরা, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত কয়েকদিন পূর্বে বিবিসি বাংলার সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারকে অনেকে হয়তো বিভিন্ন কারণে বা ব্যস্ততার কারণে আপনারা অনেকে দেখতে পারেননি, শুনতে পারেননি। সেই সাক্ষাৎকারটি আমরা আজকে এলাকার বিএনপি পরিবারের মাধ্যমে এবং এলাকার বাসীর পক্ষ থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে। এই জন্য এলাকাবাসীকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আপনারা জানেন দীর্ঘ 17 বছর তারেক রহমানের কোনো বক্তব্য বাংলাদেশের কোনো মিডিয়ায় প্রকাশ করা হয়নি বা প্রকাশ করতে দেননি। আপনারা জানেন এই ফ্যাসিস্ট সরকার তারেক রহমানকে ভয় পেতেন। তারা জানেন তারেক রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির প্রতীক। তারা জানতেন তারেক রহমান যদি বাংলাদেশের মানুষের নেতৃত্বে হাল ধরে তাহলে এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকতে পারবে না। এই জন্য কিন্তু এই গত ফ্যাসিস্ট সরকার তারেক রহমানকে একে একে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দেওয়া হয়, সেজন্য দেশের মাটিতে আসতে না পারে। প্রিয় সাথী বন্ধুরা, তিনি বিদেশে থেকেই এদেশের মাটি ও মানুষের টানে তিনি বাংলাদেশের মানুষকে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করার জন্য তিনি কাজ করেছেন। তিনি যখন কাজ শুরু করেন তখন এই ফ্যাসিস্ট সরকার আইন করে আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমানের সকল বক্তব্য বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করা বন্ধ করে দিয়েছে। কিন্তু আমাদের পার্টির চেয়ারম্যান কিন্তু তাতে ক্ষান্ত হননি। তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন ইলেকট্রনিক প্রচারের মাধ্যমে তিনি বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ, শ্রমিক সমাজ, পেশাজীবী সংগঠনের সাথে তিনি সমাবেশ করেছেন, তাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। বাংলাদেশের মানুষ কিন্তু তার বক্তব্য সব সময় শুনেছে, যদিও এই ফ্যাসিস্ট সরকার আইন করে তার বক্তব্য বিভিন্ন মিডিয়ায় প্রচার করা নিষেধ করেছিল। তারপরে কিন্তু আমাদের নেতা তারেক রহমান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের কাছে সব সময় তার কথাগুলো বলে গিয়েছেন, মেসেজগুলো তিনি দিয়েছেন। আমরা দীর্ঘ 16 বছর এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে তারেক রহমানের নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক ভাই গুম হয়েছেন, অনেক ভাই খুন হয়েছেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় 10 বছর সাজা হয়েছিল, 6 বছর কারাবরণ করেছেন। তারেক রহমানকে একে একে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে। তারপরে কিন্তু তারেক রহমান ক্ষান্ত হননি। তারেক রহমান বিদেশে থাকা অবস্থায় তার ছোট ভাই শাহাদাত বরণ করেছেন। তার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছেন। অসুস্থ বাংলাদেশের সমস্ত চিকিৎসকরা তাকে বিদেশে পাঠানোর জন্য অনুরোধ করেছিল, বলেছিল বাংলাদেশের মাটিতে বেগম খালেদা জিয়ার আর কোনো চিকিৎসা নেই, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠাতে হবে। বিদেশ থেকে ডাক্তার আসলো, চিকিৎসকরা আসলো, তারাও কিন্তু বেগম জিয়ার চিকিৎসা করে তারা একই কথা বললেন, উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে অতি দ্রুত বিদেশে পাঠিয়ে চিকিৎসা করতে হবে। কিন্তু ফ্যাসিস্ট সরকার কিন্তু বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে দেননি। ফ্যাসিস্ট সরকার ভেবেছিল বেগম খালেদা জিয়া বিনা চিকিৎসায় তিলে তিলে মরে যাবেন, কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষের দোয়ায় বেগম খালেদা জিয়া
আল্লাহর রহমতে বেঁচে আছেন, সুস্থ আছেন। এত অত্যাচার নির্যাতন, মা কারাগারে, ভাই শাহাদাত বরণ করেছেন, তারপরও কিন্তু তারেক রহমান তিনি মন ভাঙেনি, তিনি হাল ছাড়েননি। তিনি বাংলাদেশের মানুষের নেতৃত্বে হাল ধরে তিনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম তিনি অব্যাহত রেখেছিলেন। বাংলাদেশের মানুষ সকল অত্যাচার নির্যাতন সহ্য করে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করেছিল। প্রিয় সাথী বন্ধুরা, আজকে আমরা ফ্যাসিস্ট মুক্ত হয়েছি। ফ্যাসিস্ট মুক্তের 1 বছর পরে তারেক রহমান বিবিসি বাংলা নিউজের কাছে একটি সাক্ষাৎকার দিয়েছেন। অর্থাৎ 17 বছর পরে তার এই প্রথম সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারটি তিনি কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দেননি, তিনি বিএনপির পক্ষ থেকে দেননি। তিনি যে বক্তব্যটি দিয়েছেন সেটি হল তিনি একজন বাংলাদেশের সমস্ত 18 কোটির মানুষের নেতা হিসেবে তিনি বক্তব্য দিয়েছেন। তিনি কিন্তু রাগ, ক্ষোভ সবকিছু বিসর্জন দিয়ে তিনি দেশকে এগিয়ে নেওয়ার জন্য বক্তব্য দিয়েছেন। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন, আসুন সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই, গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেই। প্রিয় সাথী বন্ধুরা, তার এই বক্তব্যকে সারা বিশ্বের মানুষ, সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা কিন্তু প্রশংসিত করেছে। কারণ তিনি যে বক্তব্য দিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে দেখুন, স্বাধীনতার পর থেকে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, তারা সব সময় কিন্তু তাদের দলীয় বক্তব্য দিতেন, তারা দলে উঠতে পারেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনি ভাবে দলের ঊর্ধ্বে উঠে এদেশকে গড়ে তুলেছিলেন, এদেশকে ঐক্যবদ্ধ করেছিলেন, বেগম খালেদা জিয়া যেমনি দলের ঊর্ধ্বে উঠে এদেশকে গড়ে তুলেছেন, এদেশকে এগিয়ে নিয়েছেন, তেমনি ভাবে তারেক রহমানের বিরোধী ভেঙে দেওয়া হয়েছে, তাকে অসুস্থ করে ফেলা হয়েছে, তার ভাইকে মেরে ফেলা হয়েছে, তার মাকে বিনা অপরাধে 6 বছর কারাবরণ করতে হয়েছে। তারপরও কিন্তু তিনি রাগ, বিরাগ, ক্ষোভ সবকিছু ত্যাগ করে তিনি জাতির নেতা হিসেবে বক্তব্য দিয়েছেন, কোন দলের নেতা হিসেবে নয়। প্রিয় সাথী বন্ধুরা, আজকে যেহেতু এই বক্তব্যটি অনেকে হয়তো শুনতে পারেননি, লক্ষ্য করতে পারেননি, সময়ের তাগিদে বা বিভিন্ন কারণে, এই কারণে আমরা এই বৃহত্তর তেজগাঁ, ঢাকা বারণের বিভিন্ন জায়গায় আমরা এই বক্তব্যটি বিএনপির পক্ষ থেকে বা বিএনপি পরিবারের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় আমরা সাধারণ মানুষকে এই বক্তব্যটি আমরা শোনার জন্য ব্যবস্থা করছি। প্রিয় সাথী বন্ধুরা, আজকে সংস্কারের কথা অনেকে বলেন। এই 5ই আগস্টের পরে দেখুন তারা কখন বলছেন, স্বৈরাচার পতনের পরে তারা সংস্কারের কথা বলছেন। আর আমাদের নেতা তারেক রহমান স্বৈরাচারের পতনের 2 বছর আগে তিনি বাংলাদেশের রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা দিয়েছেন। তিনি কিন্তু আগেই ভেবেছেন এই বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যদি মেরামত করানো হয় তাহলে কিন্তু বাংলাদেশকে এগিয়ে নেওয়া যাবে না, বাংলাদেশকে উন্নত করা যাবে না, বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান গণতান্ত্রিক রূপ লাভ দেওয়া করা যাবে না, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হবে না। এটা কিন্তু তারেক রহমান অনেক আগে ভেবেছেন। তাহলে চিন্তা করুন তারেক রহমান দেশের জন্য কতটা চিন্তা করছেন। আমরা এখন ভাবছি তারেক রহমান এটা আজ থেকে 3 বছর আগে ভেবেছি। তাই বলতে চাই, সংস্কার বলে লাভ নেই। তারেক রহমান সংস্কারের প্রয়োজন ভেবেছেন। এই যারা আজকে রাজনৈতিক দলরা সংস্কারের কথা বলেন, তাদের অনেক আগে থেকেই তিনি সংস্কারের কথা ভেবেছেন। এই কারণে তিনি 31 দফা তিনি একটি দিয়েছেন। এই 31 দফার ভিতরে কিন্তু সমস্ত সংস্কার তিনি লিপিবদ্ধ করেছেন। তিনি পরিষ্কার ভাষা বলেছেন, আগামী নির্বাচনে যদি বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতা আসার সুযোগ দেন, বিএনপিকে যদি জনগণের সেবা করার সুযোগ দেন,
তাহলে বিএনপি এই 31 দফা পূরণ করে সকল সংস্কার তিনি পূরণ করবে। প্রিয় সাথী বন্ধুরা, সংস্কার কিন্তু একটি চলমান প্রক্রিয়া। সময়ের তাগিদে, বাস্তবতার তাগিদে এই সংস্কার হতেই থাকবে। আর বাংলাদেশের মাটিতে প্রথম সংস্কার করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি কিন্তু বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বাংলাদেশের মাটিতে ইসলামী মূল্যবোধকে অটুট রাখার তিনি প্রতিজ্ঞা করেছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশের মাটিতে প্রথম সংস্কার করেছেন জিয়াউর রহমান। দ্বিতীয় সংস্কার বাংলাদেশের মাটিতে সর্ববৃহৎ সংস্কার করেছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির গঠনতন্ত্রে রাষ্ট্রপতি সরকার বিদ্যমান ছিল, কিন্তু 91 নির্বাচনের পরে বেগম খালেদা জিয়া যখন ভাবলেন দেশে এখন সংশোধিত পদ্ধতির সরকার দরকার, তখন কিন্তু বেগম খালেদা জিয়া তার দলের গঠনতন্ত্র পরিবর্তন করে তিনি সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সংস্কার। তাই বলতে চাই, সংস্কার বাংলাদেশের মাটিতে সময়ের তাগিদে, সময়ের প্রয়োজনে বারবারই বিএনপি করে, জিয়া পরিবার করে এই ইসলামী বিরোধী যারা বক্তব্য দিচ্ছেন তাদেরকে, ইসলাম নিয়ে যারা ব্যবসা করছেন, ইসলামকে যারা দ্বিধা বিভক্ত করতে চায়, ইসলামী ঐক্যকে যারা বিনষ্ট করতে চায়, তাদেরকে আমরা এদেশ থেকে বিতাড়িত করবই করবো ইনশাআল্লাহ। আচ্ছা দেখুন, ফিলিস্তিনি ভাইরা আজকে নির্যাতিত, আজকে মারা যাচ্ছেন, প্রতিদিন শত শত ফিলিস্তিনি ভাই মারা যাচ্ছেন। ভারতে আমাদের অনেক মুসলমান ভাইরা মারা যাচ্ছেন, চীনে আমাদের অনেক মুসলমান ভাইরা মারা যাচ্ছেন। আর এই যে ইসলামী যারা ব্যবসায়িক দুটি দল, তারা কিন্তু তাদের বিরুদ্ধে একটি কথাও বলে না। কারণ কি? তারা মনে পড়ে ইসলাম না। তো যদি মনে পড়ে ইসলাম হতেন তাহলে ফিলিস্তিনির পক্ষে কথা বলতেন, ভারতে মুসলমানদের পক্ষে কথা বলতেন, চীনে মুসলমানদের পক্ষে কথা বলতেন। প্রিয় সাথী বন্ধুরা, আজকে বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি কথা বলতে চাই। আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ভাষায় বলেছেন, এই বাংলাদেশের মাটিতে যারা বসবাস করে আমরা সবাই বাংলাদেশি, ধর্ম যার যার, নিরাপত্তা সরকারের, আমরা সরকার নিরাপত্তা দিবে, আমরা সবাই মিলেমিশে থাকবো। কিন্তু এই মন্দিরে গিয়ে গীতা পাঠ করতে হবে, টুপি পরে মাথায় হাতে তসবিহ নিয়ে হাতে মন্দিরে গীতা পাঠ করবেন, এটা বাংলাদেশের মানুষ মানতে পারে না, মানবে না। প্রিয় সাথী বন্ধুরা, আজকে বলতে চাই, আমরা গত 16 বছর ভোট দিতে পারিনি। স্থানীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, এমনকি যে কোনো সামাজিক সংগঠনের নির্বাচন, আজকে আমরা ভোটের অপেক্ষা আছে। আগামী বছর ফেব্রুয়ারি মাসে যে ভোট দেবে, আমরা বাংলাদেশের মানুষ সবাই ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, ইসলামী মূল্যবোধকে অটুট রাখার স্বার্থে, ইসলামী ঐক্যকে অটুট রাখার স্বার্থে আমরা সবাই মিলেমিশে বিএনপির প্রার্থী, বেগম খালেদা জিয়ার প্রার্থী, তারেক রহমানের প্রার্থীকে ধানের শীষে ভোট দিয়ে আমরা আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব, ইসলামী ঐক্যকে আমরা অটুট রাখবো, ইসলামকে আমরা অক্ষুণ্ণ রাখবো। সেই ব্যক্ত করেন সবাইকে ঐক্যবদ্ধ থাকে সকল চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জনরোধ বেগম খালেদা জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।